এশিয়া, আমেরিকা ও ভারতীয় উপমহাদেশে ক্রমশই বাড়ছে চীনের অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক প্রভাব। ব্যাপক বাণিজ্যিক আধিপত্য ছাড়াও দীর্ঘদিন ধরে ভূ রাজনৈতিক চাপ সৃষ্টি করছে চীন। চীনের ক্রমবর্ধমান আধিপত্য কমাতে এশিয়া অঞ্চলে বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলসীমায় যৌথ নিরাপত্তা ব্যবস্থা বাড়াতে পদক্ষেপ নিয়েছে কোয়াড নেতারা। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপান মিলে গঠন করা হয়েছে এই কোয়াড জোট। শনিবার যুক্তরাষ্ট্রের ডেলওয়ারে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপানের নেতারা এই সিদ্ধান্ত নেন। সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। দক্ষিণ ও পূর্ব চীন সাগরে চীনকে ঘিরে তৈরি হওয়া গভীর উদ্বেগ থেকে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয় সম্মেলনে। আগামী বছর যৌথ উপকূল রক্ষায় অভিযান চালানোর ঘোষণা দেওয়া হয় সম্মেলনটিতে, যার মধ্যে থাকবে অস্ট্রেলিয়া, জাপান এবং ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা। এর অংশ হিসেবে এই অঞ্চলে অভিযান চালাবে মার্কিন উপকূলরক্ষী জাহাজ। কর্মকর্তারা বলছেন, 4 দেশের পক্ষ থেকে সামরিক সরঞ্জাম সহযোগিতা বৃদ্ধির পরিকল্পনা করা হচ্ছে কোয়াডে। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, কোয়াড সম্মেলন কোনো দেশকে উদ্দেশ্য করে আয়োজন করা হয়নি, তাই কোয়াডকে ঘিরে বেইজিংয়ের কোনো ইস্যু থাকা উচিত নয়। সম্মেলনের যৌথ বিবৃতিতে চীনের নাম উল্লেখ না করা হলেও কোয়াড নেতারা দক্ষিণ চীন সাগর ঘিরে চীনের জবরদস্তিমূলক ও ভীতিকর কৌশলের নিন্দা জানান। তবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কোয়াড ঘিরে আপত্তি জানিয়েছেন। তিনি একে বেইজিংকে ঘেরাও করা এবং সংঘাত বাড়ানোর প্রচেষ্টা বলে মন্তব্য করেছেন। কোয়াড নেতাদের যৌথ বিবৃতিতে উত্তর কোরিয়া কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে। কোয়াডের পক্ষ থেকে সবাইকে জটিল নিরাপত্তা প্রযুক্তি সহায়তার কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলোর উন্মুক্ত রেডিও সংযোগ নেটওয়ার্কের মতো বিষয়। এছাড়া স্বাস্থ্যগত খাতেও সহযোগিতার কথা বলা হয়েছে। এবারের সম্মেলন প্রেসিডেন্ট জো বাইডেনের নিজ শহর ডেলওয়ারের উইলমিংটনে অনুষ্ঠিত হয়। বিশ্লেষকেরা বলছেন, আধিপত্য বাড়াতে কোয়াডকে প্রাতিষ্ঠানিকীকরণের প্রচেষ্টা চালানো হচ্ছে। ভারতও নিজ অবস্থান থেকে শক্তিশালী এবং চীনকে চাপে রাখতে একই পথে হাঁটছে। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন।